শহরের জ্যাম আর কাজের চাপ যখন অসহ্য লাগে তখন সমাধান একটাই, দু চাকা আর খোলা রাস্তা। আজ আমি আর আমার বন্ধু সরজিৎ বেরিয়ে পড়লাম কোনো এক অজানার উদ্দেশ্যে। গন্তব্য ঠিক নেই, শুধু জানি আজ থামলে চলবে না। তারপর একটা মোবাইল শপ থেকে সরজিৎ ফোনের গ্লাসটা চেঞ্জ করে নিল। কলমবাগান পেট্রোল পাম্প থেকে আমরা গাড়িতে পেট্রোল ভরে নিলাম। পেট্রোল ভরে পাম্প থেকে বেরিয়ে দুজনে কথা বলতে বলতে পার করলাম গাড়াপোতা কালী মন্দির, সেখান থেকে গোবরাপুর বাজার, আর তারপর পার করলাম মুড়িঘাটা ব্রিজ। প্ল্যানটা ছিল হুট করে, আর গন্তব্য যেখানে রাস্তা শেষ হয় এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার চারপাশেই শুধু প্রকৃতির সবুজ রং। দুপুরবেলার এই সোনালি রোদ আর স্নিগ্ধ হাওয়া, এর চেয়ে ভালো লাগা আর কি হতে পারে। সরজিৎ আর আমার প্ল্যানিংয়ে আবারও আমরা আজকে পৌঁছালাম সেই সুন্দর ভালো লাগার জায়গা নীলকুঠি। আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে এই নীলকুঠিতে আমি আর আমার প্রিয় মানুষ এসেছিলাম। বাতাসের ঝাপটা আর চারপাশের এই সবুজের চেয়ে বড় কোনো থেরাপি হয় না ভাই। গা ছমছমে পরিবেশ আর ব্রিটিশ আমলের সেই নীল চাষের ইতিহাস, ইটের প্রতিটা ভাঁজে যেন আজও লুকিয়ে আছে কোনো এক অজানা হাহাকার। সময় থমকে গেছে এখানে, চারদিকের নিস্তব্ধতা আর পাখির ডাক মনে করিয়ে দেয় প্রকৃতি কিভাবে তার সাম্রাজ্য ফিরে পায়। না সিরিয়াসলি অনেক লম্বা হয়েছে। না সিরিয়াসলি অনেক লম্বা হয়েছে। আমার একটা লোক বললো লম্বা লম্বা কি ব্যাপার, লম্বা হয়েছিস, লম্বা লাগবে না। আজকের মতো আমাদের দুই বন্ধুর নীলকুঠি ঘোরা এখানেই শেষ। কোনো একদিন আবারও আসবে নীলকুঠিতে। বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম নীলকুঠি থেকে। এখন বাড়ি ফিরলে হবে না, একটু দাঁড়িয়ে যাও না। সোজা চলে এলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে। এই বিরিয়ানির দোকানটা বাজিতপুরে ব্রিজের ঠিক আগেই, যেখানে হাফ প্লেট বিরিয়ানি 60 টাকা আর এক প্লেট বিরিয়ানি 120 টাকা। তোমরা অবশ্যই এখানে আসলে কেউ না কেউ ট্রাই করেই দেখো। আরে এত ব্যস্ত কিসের, এই তো হয়েই গেছে প্রায়। হাতে একটা ক্যাম্পা নিয়ে চুমুক দিয়ে খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। এখন টাটা।